হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা কথা বলবো WBH এ টেস্ট পেপারের পেজ নাম্বার G46 ফিলোসফি প্র্যাকটিস সেট 17 বসিরহাট টাউন হাই স্কুল নর্থ 24 পরগনা। তো এই স্কুলের MCQ সম্পর্কে তো প্রথম ছিল অবৈধ যুক্তির হেতুবাক্য মিথ্যা হলে সিদ্ধান্তটি কী হবে। তো অবৈধ যুক্তির হেতুবাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত যা খুশি হতে পারে, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। তারপরের প্রশ্ন ছিল যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তা হলো অবয়ব, সিদ্ধান্ত, হেতুবাক্য, অবধারণ। তো রাইট আনসার হবে সিদ্ধান্তের সত্যতা দাবি করা হয়। বৈধতার প্রশ্নটি জড়িত কার সঙ্গে? বাক্যের সঙ্গে, বচনের সঙ্গে, সিদ্ধান্তের সঙ্গে নাকি যুক্তির আকারের সঙ্গে? তো রাইট আনসার হচ্ছে বৈধতার প্রশ্নটি জড়িত যুক্তির আকারের সঙ্গে। এরপর সাধারণত কোন ধরনের বাক্যকে বচনে পরিণত করতে হয়? প্রশ্নবোধক, ঘোষক, বিস্ময়সূচক নাকি ইচ্ছাসূচক? রাইট আনসার হবে ঘোষক বাক্য। এরপর সামান্য ও সদর্থক ও নঙর্থক বচনের পার্থক্যে বলা হয় গুণের পার্থক্য, পরিমাণের পার্থক্য, গুণ ও পরিমাণের পার্থক্য, কোনোটিই নয়। তো সদর্থক নঙর্থকের পার্থক্য হচ্ছে গুণগত পার্থক্য। এরা দুজনেই গুণের দিক দিয়ে আলাদা, পরিমাণ কি সেটা এখানে বলা নেই। এরপর একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে। ই বচনের মধ্যেই বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে, তার অপশান এ হবে উত্তর। এরপর ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম কি? পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ নাকি কোনোটিই নয়? তো রাইট আনসার হচ্ছে হেতুপদ। হেতুপদ এমন একটি পদ যেটা সিদ্ধান্তে থাকে না। এরপর ফেরিসন মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? ফেরিসন মূর্তি বৈধ হয় তৃতীয় সংস্থানে। আর এই ফেরিসনের জায়গায় যদি ফ্রেসিসন থাকতো তাহলে কিন্তু সেটা চতুর্থ সংস্থান হয়ে যেত। চলে যাচ্ছি পরের পেজে। এর পরের প্রশ্ন ছিল প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যুক্তির প্রধান আশ্রয় বাক্য অংশ দুটি হলো কি? উদ্দেশ্য, বিধেয়, আশ্রয় বাক্য, সিদ্ধান্ত, সংযোগী ও বিকল্প, পূর্বগ, অনুগ। রাইট আনসার হচ্ছে পূর্বগ, অনুগ। এরপর যদি পি তাহলে কিউ। তারপরে আছে কিউ নয়, মানে কিউকে অস্বীকার করা হয়েছে, অনুগ অস্বীকার। তারপরে অতএব পি নয়, এটা বৈধ হবে অবশ্যই। কিন্তু অস্বীকারের মূর্তি কি এমপি না এমটি? তোমরা সকলেই জানো এটা হবে বৈধ মূর্তি এমটি। তারপর সকল অএস হয় অপি, বুলীয় ভাষ্য কি হবে? তো এটা হবে এস বার পি ইকুয়ালস টু 0। অপশান বি হবে উত্তর। মৎস্যকন্যা আছে এর ভেনচিত্র কোনটি হবে? তো এটা হবে এসের ঘরে ক্রস, সাবজেক্টের ঘরে ক্রস হবে, এটাই। এরপর একমুখী সম্বন্ধ হলো বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা, কোনোটিই নয়। তো একমুখী সম্বন্ধ এখানে কোনোটিই নয়, এদের প্রত্যেকটাই উভয়মুখী সম্বন্ধ। এরপর দুটি অঙ্গবাচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে, দুটি অঙ্গবাচন থাকলে সত্য সারণীর সংখ্যা হয় 4টি। এরপর পি সত্য হলে পি ভেল কিউ এর মান কি হবে? পি সত্য হলে পি ভেল কিউ অবশ্যই সত্য হবে। এরপর পি ডট কার্ল পি এই সত্যাপেক্ষক বচন আকারটি কি হবে? শতসত্য, শতমিথ্যা, আপতিক নাকি কোনোটিই নয়? রাইট আনসার হবে এটা শতমিথ্যা। এই ডটের জায়গায় যদি আবার ভেল থাকতো তাহলে কিন্তু সেটা আবার শতসত্য হয়ে যেত। এরপর আরোহ অনুমানে জানা থেকে অজানায় যাওয়াকে কি বলে? সত্যতা, সম্ভাব্যতা, আরোহমূলক লাভ, আরোহমূলক ঝাঁপ। তো অবরোহমূলক লাভ, আরোহমূলক ঝাঁপ। রাইট আনসার হচ্ছে আরোহমূলক লাভ, কারণ অবরোহের প্রশ্ন আরোহেতে আসতেই পারে না। এরপর সব ফুল লাল এটি কেমন বচন? সংশ্লেষক, বিশ্লেষক, পূর্বত সিদ্ধ, কোনোটিই নয়। দেখো এটা একটি সংশ্লেষক বচন, কারণ ফুলের সঙ্গে লালের কোনো আবশ্যিক সম্পর্ক নেই। ফুলকে বিশ্লেষণ করলে লাল পাওয়া যায় না, তাই এটা সংশ্লেষক। আর বিশ্লেষক কখন হতো? যদি বলতো সকল লাল ফুল হয় লাল, তখন। আর পূর্বত সিদ্ধ হচ্ছে যে বাক্যের সত্যতার জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয়নি। যাই হোক, এখানে উত্তর হলো সংশ্লেষক। পরের প্রশ্ন সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি? অবরোহ, উপমা, লৌকিক আরোহ, বৈজ্ঞানিক আরোহ। রাইট আনসার হচ্ছে উপমা যুক্তি। উপমা যুক্তিতেই সাদৃশ্যটা খুব গুরুত্বপূর্ণ।
তারপর ড্যাশের মতে কারণ হলো সদর্থক ও নঙর্থক শর্তের সমষ্টি। তো রাইট আনসার হচ্ছে মিল। মিলের মতে কারণ হলো সদর্থক ও নঙর্থক শর্তের সমষ্টি। নেক্সট, পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের কেমন, বিপরীত, বিরুদ্ধ, সমান, অসমান। রাইট আনসার হচ্ছে অপশন সি, সমান। পরিমাণের দিক থেকে কার্য কারণের সমান। এরপর ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ, এখানে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পর্যাপ্ত শর্ত, আবশ্যিক শর্ত, আবশ্যিক পর্যাপ্ত শর্ত, নাকি কোনোটিই নয়? রাইট আনসার হচ্ছে পর্যাপ্ত আবশ্যিক শর্ত। নেক্সট, মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হলো অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, যুগ্ম পদ্ধতি, নাকি সহপরিবর্তন পদ্ধতি? কাকতালীয় দোষ দেখা যায় ব্যতিরেকী পদ্ধতিতে। মিলের ড্যাশ পদ্ধতিতে কারণ মূলত পরিমাণগত দিক থেকে বিচার করা হয়। পরিমাণগত পরিবর্তন মানেই হচ্ছে সহপরিবর্তন। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।